হ্যালো ফ্রেন্ডস, আমি মাধবী। তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। আর এই মন্দির নগরীতে একটা বিশেষ মন্দির হচ্ছে মদন মোহন মন্দির। আর আমি সেই মন্দিরেই আজকে পৌঁছে গেছি, তোমাদেরকে সেটা আমি দেখাবো বলে। এই দেখো মন্দিরের বাইরেটা, বাইরের লুকটা এইভাবে দেখাচ্ছে। এবার এই যে এটা গেট, আমি এটা দিয়ে ঢুকবো। এই যে ঢুকছি আমি এখন। এই যে মন্দিরের মানে উঠোনে ঢুকলাম আমি এখন। এখন আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। মন্দিরের উঠোন যেটা বলে আঙিনা, সেটা আজকে এখানে বাঁশ টাস পোতা হয়েছে এই কারণে যে কয়েকদিন পর এখানে একটা প্রোগ্রাম আছে, মানে মন্দিরেরই কীর্তন হবে, সেই জন্য। এইখানে দেখো স্মারক চিহ্নে দেওয়া আছে, যেটা মল্ল রাজারা বানিয়েছে। মল্ল রাজাদের আমলে এই মন্দিরটা নির্মিত হয়েছে, মল্ল রাজারা বানিয়েছিল। এই যে মন্দিরের পুরো বাউন্ডারি, এই যে পাঁচিলটা দেখছো, এটা অনেক উঁচু। এই দেখো বাইরেটা, এটা ওটা বিশ্রামাগার, ওখানে বিশ্রাম করে ভক্তরা। তারপরে এই দেখো পুরো বাউন্ডারিটা, আমি পুরো বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এখন আমি মন্দিরে প্রবেশই করিনি, মন্দিরে উঠিনি, এখন আমি পুরো বাউন্ডারি দেওয়া আছে যেটা, বাইরেটা তোমাদের দেখাচ্ছি। গেট দিয়ে প্রবেশ করার পরে বাইরেটা, মন্দিরটা অনেকটা উঁচু। এই যে আমি উঠছি এখন, এই যে আমি উঠে গেছি। এই দেখো আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের এই যে গম্বুজগুলো, এই যে থাম্বাগুলো দেখো, এই এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে পোড়া মাটির। আর বাঁকুড়ার যে টেরাকোটা শিল্প, সেই শিল্প এখানে তুলে ধরা হয়েছে। পোড়া মাটির ইটের, পোড়া মাটির পুরো মন্দিরটা পোড়া মাটির আর টেরাকোটার শিল্প। তোমাদের সেই টেরাকোটা শিল্প যেটা তোমরা বইয়ে দেখেছো, বইয়ে পড়েছো, সেটাই আমি আজকে দেখাবো। এই দেখো মন্দিরের মদনমোহনকে তোমাদের দর্শন করালাম। মদনমোহন অনেক ভিতরে আছে, অনেকগুলো দরজা, তাই তোমাদের স্পষ্ট করে দেখাতে পারলাম না। এখানে চরণামৃত ছিল, আমি একটু খেয়ে নিলাম। তারপর তোমাদের দেখাবো আমি একটা একটা করে পার্ট পার্ট করে প্রতিটা জিনিস দেখাবো। এই যে থাম্বাগুলোতে দেখো, এই যে টেরাকোটা শিল্প আছে, এই যে সেগুলো কি সুন্দরভাবে নিপুণভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছে। এই দেখো, দেখছো? আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত নিপুণভাবে কীভাবে এত বড় মন্দিরে পুরোটাতেই এই শিল্প কাজ করা আছে। আর একটাই যে ডিজাইন এক জায়গা, মানে পুরো মন্দিরে তা নয়, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা এই ডিজাইনগুলো করা আছে। একটা নকশায় যে এক জায়গা করা আছে বা সেইটাই ঘুরিয়ে ঘুরিয়ে করা আছে সেরকম না, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা কিছু করা। এই দেখো মন্দিরের দরজাগুলো দেখো, কত সরু সরু দরজা। এটা দিয়ে মনে হয় একটা মোটা মানুষ ঢুকতে পারবে না, কিন্তু ভিতরটাতে আমি ঢুকতে চাইছিলাম, যেহেতু যেখানে ভগবান রয়েছে, মদনমোহন রয়েছে, ওখানে তো অনেক তালা ঝোলানো আছে, কিন্তু এই দরজাগুলোতে আমার ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। যেহেতু আমি বিকেলবেলা গেছি, সেই সময় ভিড়টা খুবই কম ছিল, লোকজন তেমন ছিল না। আমি ধরতে গেলে একাই ছিলাম, আর দু একটা শরণার্থীরা এসেছিলো, তাই জন্য আমি ঢুকতে পারছিলাম না, নাহলে ভিতরটা ঢুকে তোমাদেরকে দেখাতাম। তো একজন লোকাল আছে, দেখি ওনাকে বলে যদি যাই তো আমি তোমাদের দেখাবো। এই দেখো বললাম না, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা, এগুলো সব পোড়া মাটির। এই যে এই ডিজাইনগুলো সব পোড়া মাটির। আমরা দুর্গাপুজোয় যে প্যান্ডেলগুলো দেখি না, সেই প্যান্ডেলগুলোর মতো এগুলো পোড়া মাটির শিল্প, পোড়া মাটির শিল্প, প্রতিটা জায়গায় আলাদা আলাদা। এই দেখো প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। এই দেখো, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এমনভাবে করা আছে, মানে এটা কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে কোন শিল্পীতে বানিয়েছে, এরকম আমি চিন্তা ভাবনা করছিলাম। তো এখানকারই একজন লোকাল মানুষ, উনি বলছিলেন যে এটা নাকি স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে বানিয়েছে।
তার সাথে আমি কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। এই দেখো, এই হাতিটা দেখো, এই হাতিটার মধ্যে কত শিল্প ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মানুষজন, সমস্ত কিছু এই হাতিটার মধ্যে অনেক মানুষজন রয়েছে। হাতিটার এখানেও একটা শিল্প ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো কত প্রাচীন, বলছে 700-800 বছরের পুরনো এই মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, কত নিপুণভাবে এগুলো বানানো, আর এতটাই সুন্দর লাগছে, মানে তোমাদেরকে আমি সে পুরোটা ঠিকঠাক দেখাতে পারলাম না। তবে যারা বাঁকুড়ায় আসনি, বিষ্ণুপুরে আসনি, তাদের আসতে লাগবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাকে একটু ফলো করে রাখবে। আমি সমস্ত মন্দির দর্শন করে ঘুরে ঘুরে তোমাদেরকে সব পাঠিয়ে দেব। আমার ভিডিওগুলোতেই থাকবে বিষ্ণুপুরের সমস্ত মন্দির। এই দেখো, তোমাদের কোনো কিছু আমি দেখা বাকি রাখছি না, আমি পুরোটাই আমি নিখুঁতভাবে তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। দেখেছো প্রত্যেকটা জায়গায় ডিজাইন আলাদা, প্রত্যেকটা জায়গায়। এই যে মদনমোহন অনেক দরজার ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছ মদনমোহন কত দরজার ভিতরে রয়েছে, যে জন্য আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না। অনেক দরজার ভিতরে রয়েছে। এই যে এনাকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে যেন মন্দিরের ভিতরে একটু ঢোকায়, তো মন্দিরের ভিতরে উনি আমাকে নিয়ে যাবেন, তো আমিও তোমাদেরকে দেখাতে পারবো। বিশ্বকর্মা নিজের হাতে তৈরি এটা, আর 500 বছর আগেকার পুরনো। ও, আর এটা তো মল্ল রাজাদের, তাই তো? ওইখানে যে শিব মন্দির আছে মল্লেশ্বর, তাই তো শিব মন্দিরটা? হ্যাঁ, ও হুম হুম। এই যে এনার সাহায্যে আমি ভিতরে ঢুকে গেলাম। দেখো কত অন্ধকার, একটু ভিতর দিয়ে যাওয়ার পরে আবার ওই দিকটা ওই রকমই। এই দেখো ওই দরজাটা ওই রকমই, তাই তো? চৈতন্যদেব রয়েছে, গৌরনিতাই। এই যে বাইরেটা দেখাচ্ছে, এই যে গৌরনিতাই রয়েছে মহাপ্রভু। ইনি এখানে থাকেন না, ইনি থাকেন বিষ্ণুপুরের যে রাজবাড়ি, রাজার বাড়ি। এই রানীমা এখনও রয়েছেন, সেই রাজার বাড়িতেই থাকে এই যে গৌরনিতাই মহাপ্রভু সেখানেই থাকেন। এখানে এই অনুষ্ঠানের জন্য এখানে আনা হয়েছে, আর এই বাইরে রাখা হয়েছে অঙ্গরাগ করানোর জন্য। মহাপ্রভু অঙ্গরাগ হচ্ছে বলে বাইরে রাখা হয়েছে। এই দেখো, তোমরা সব দর্শন করো। এটা লোকাল স্থানীয় লোকরা বলছে এটা নাকি পুরোটাই নিম কাঠের, আর বিষ্ণুপুরের যিনি রাজা ছিলেন উনি বানিয়েছিলেন, তাই রাজবাড়িতেই থাকে। এই দেখো, এই প্রতিটা দরজা আলাদা আলাদা ডিজাইন। এই দরজাটা দেখো, দেখতে পেয়েছো? এই থাম্বাটা সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতে থাকো, আমি পুরো মন্দিরটা দেখাবো। এটা শুধু সামনের দিকটা দেখালাম, আমি এবারে নিয়ে যাবো পিছনের দিকটা। পাশের মন্দির আছে, সামনের দিকটা কমপ্লিট হলো, আমি এবার পিছনের দিকটা তোমাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকো। বাঁশগুলো রয়েছে কারণ সামনে প্রোগ্রাম আছে, কীর্তন হবে, সেই জন্য বাঁশগুলো লাগানো হয়েছে। এই দেখো, এটা হচ্ছে কিচেন, এখানে রান্না হয়, মহাপ্রভুর ভোগ হয়, মদনমোহনের ভোগ হয় এখানে। আমারও একদিন ভাগ্যে হয়েছিল, আমি একদিন ভোগের টাইমে এসেছিলাম, তো 80 টাকার বিনিময়ে এরা ভোগ দেয়, তো আমি এখানে নিয়েছিলাম 80 টাকা দিয়ে ভোগ। খুব সুস্বাদু করে ভোগ, দারুণ খেতে। আর এটা মানে সত্যি করে আমার ভাগ্যে ছিল, তাই আমি পেয়েছিলাম। সেদিন নাকি ব্রাহ্মণ ঠাকুর কোথায় যাবেন, তবুও আমি পৌঁছে গেছিলাম বলে উনি ব্যস্ততার মধ্যেও আমাকে একটা ভোগ ম্যানেজ করে দিয়েছিলেন। এই দেখো পুরো পিছনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো পিছনটা দেখতে থাকো, দেখতে পেয়েছো? এই দেখো কত বড় এরিয়া, বুঝতে পারছো?
এটা হচ্ছে পোড়ামাটির মন্দির।